এসে দেখলেন মেয়েরা যদি প্রসূতি হচ্ছেন তাকে বাড়ি থেকে বের করে দেয়া হচ্ছে, তোমার শরীর নোংরা হয়েছে, বাড়িতে থাকতে পারবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যদি মেয়ে জন্ম নেয় তাকে জিন্দা দাফন করা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যদি কোনো মেয়ে বিধবা হচ্ছে তাকে 1 বছর বাড়ির বাইরে একটা ছোট্ট অন্ধকার কুঠিরে রাখা হচ্ছে, বাড়িতে উঠতেই দেয়া হচ্ছে না। রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর দেখলেন মারা তো নবীর মা, হাফেজের মা, আলেমের মা, সাহাবীদের মা, পীর দরবেশদের মা, এদের অবস্থা হবে কেন? আল্লাহর নবীর কাছে একটা লোক, তার নাম কায়েস, এসে বলল, হুজুর গো, আপনি তো কলমার দাওয়াত দিচ্ছেন, আপনার কাছে আমি কলমা পড়তে রাজি, কিন্তু আমি যা পাপ করেছি আমার ক্ষমা হবে তো? নবী আমার বললেন, তুমি কি এমন পাপ করেছ? ওই কায়েস বলল, হুজুর গো, পর পর আমার 8খানা মেয়ে হয়েছিল, সব মেয়েগুলো আমি জিন্দা কবর দিয়েছি। আল্লাহর নবী বললেন, কায়েস তোমার কি দয়া হলো না? তোমার কি মায়া হলো না? কায়েস বললেন, হুজুর গো, 2টো মেয়ের ব্যাপারে আমার একটু মায়া হয়েছিল। একটা মেয়ের 6 বছর বয়স হয়েছিল, দেখতে বড় সুন্দরী ছিল। আমি মনে মনে করেছিলাম একে রেখে দেব, কিন্তু 6 বছর যখন বয়স হলো আমার মাথা গরম হয়ে গেল। আমি মরুভূমিতে আগেই খাদ করে আসলাম, আমার স্ত্রীকে বললাম ওকে সাজিয়ে দাও, একটু বেরিয়ে নিয়ে আসি। বড় মাঝখানে যে টান মেরে ফেলে দিলাম, চারিদিক থেকে বালি ফেলতে লাগলাম। ওই কচি মেয়ে কান্না করে আর বলে, আব্বা গো, আমি কি এমন অপরাধ করলাম যার জন্য আমাকে জিন্দা কবর দিচ্ছে? আমাকে একবার ছেড়ে দেন, জীবনে আপনাকে আব্বা বলবো না, আপনার বাড়িতে যাব না, অন্য দেশে চলে যাব, দরকার হলে কাজ করে ভিক্ষা করে খাবো। কায়েস বলছে, আমার মনে একটু মায়া হয়ে গেল, আমি তার দিকে মুখ ফিরিয়ে উল্টো মুখে তাড়াতাড়ি এই কচি কান্না হতগ্রাহ্য করে বালি ফেলে চাপা দিয়ে পালিয়ে আসলাম। নবী গো, আর একটা আমার মেয়ে ছিল, 8 বছরের হয়েছিল, দেখতে বড় সুন্দরী ছিল, লাল টুকটুকে, পাপড়ির মতো ঠোঁট। মনে করলাম একে রেখে দেব, কিন্তু পরে মনে হলো এ যদি থাকে তাহলে আমাকে কেউ শ্বশুর বলবে, আমার বাড়িতে আসবে, তাকে আপ্যায়ন করতে হবে, আমার সম্মানের ক্ষতি হবে, পারবো না। একদিন আমি জঙ্গলে মরুভূমিতে বিরাট খাদ করলাম, আমার স্ত্রীকে বললাম ওকে সাজিয়ে দাও, নানির বাড়ি নিয়ে যাব। খুশিতে সাজিয়ে দিল আমার মেয়েটাকে নিয়ে। ওই 8 বছরের কচি মেয়েকে নিয়ে আস্তে আস্তে মরুভূমির দিকে গেলাম। সেখানে যে তাকে টান মেরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, চারিদিক থেকে বালি ফেলতে লাগলাম। মেয়েটা যখন চাপা পড়ছে, রোদের তেজে আমার ঘাম পার হচ্ছে, মেয়েটি তার আঁচল দিয়ে আমার ঘাম মোছায় আর বলে, আব্বা গো, আহারে আমার জানের আব্বার কত কষ্ট হচ্ছে, ঘাম বার হচ্ছে, আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিচ্ছে।
আমাকে ঘাম মোচাচ্ছে আর আমি তাকে চাপা দিচ্ছি। আমার মনটা বড় নরম হয়ে গেল, মনে মনে ভাবলাম একে তুলে, কিন্তু শয়তান আমার উপরে প্রভাব বিস্তার করলো। পিছন হয়ে তাড়াতাড়ি তাকে বালি চাপা দিয়ে পালিয়ে আসলাম। নবীজি বললেন, আরে তুমি এত বড় কাজ কি করে করলে কায়েস? আপনারা বলবেন মৌলভী সাহেব, তাহলে মেয়েরা কি করে বাঁচত? মেয়েদের ছেলেদের সাথে কি করে বিবাহ হতো? কিছু ভালো মানুষ ছিলেন, একজনের নাম সাসা। ও আল্লাহর নবীর কাছে এসে বলছে, হুজুর গো, আমার নাম সাসা, আমাকে আল্লাহ বিরাট ধনী করেছিলেন। হাজার হাজার আমার উট ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল। আমি মরুভূমির কাছে দাঁড়িয়ে থাকতাম। কেউ যদি মরুভূমিতে গর্ত খুঁড়ত, আমার মনে হতো এর মেয়েকে চাপা দেবে। আমি মরুভূমির সামনে দাঁড়িয়ে থাকতাম। তার মেয়েকে যখন নিয়ে চলে যেত বালু চাপা দিতে, তাকে বলতাম, তোমার মেয়েটা আমাকে বিক্রি করে দাও। কাউকে আমি 10টা উট দিয়ে, কাউকে 5টা উট দিয়ে, কাউকে 20টা উট দিয়ে তাদের মেয়েগুলা কিনে কিনে আমি মানুষ করেছি। নবী গো, আমার জীবনে আমি কম করে 345টা মেয়ে আমি এইভাবে ক্রয় করে তাকে বড় করে লালন পালন করে বিবাহ দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কিছু ভালো লোক ছিল, জেনে কাজ করলেন, তার নাম সাসা। আল্লাহর নবী দেখলেন মেয়েদের এই অবস্থা, রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, তিনি ঘোষণা করলেন, মান আলা জারিয়াতাইন আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন। আল্লাহর নবী স্পষ্ট ভাবে বললেন, যদি কোনো ব্যক্তি দুখানা মেয়েকে লালন পালন করে, যদি সে বিবাহ দিয়ে দিতে পারে, সৎপাত্রস্থ করতে পারে, আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন। নবী আমার বললেন, যে ব্যক্তি দুটো মেয়ের লালন পালন করেছে সে আর আমি নবী জান্নাতে এই রকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু সালাসু আখওয়াতিন, যদি কোনো ব্যক্তির 3 মেয়ে হয় কিংবা 3 বোন হয়, আর যদি শরীফা আত্তাবাহুন্না, ভালো করে শিষ্টাচার শিক্ষা দেয়, লেখাপড়া শিক্ষা দেয়, লেখাপড়া শিক্ষা দেওয়ার পরে তাকে বড় করে মানুষ করে দেয় আর বিবাহ দিয়ে দিতে পারে, কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বললেন, ওই মেয়ের পিতা আর ওই মেয়ের ভাই আমার সাথে জান্নাতে থাকবে, পাশাপাশি থাকবে। ওই মেয়ে আর ওই মেয়ে তার ভাইকে আর আব্বাকে কোনদিন জাহান্নামে যেতে দেবে না। সুবহানাল্লাহ। ছেলের বিয়ে দিলে জান্নাত কোন জায়গা নাই, ছেলে দোয়া করলে কবুল হবে এ কথা আছে, কিন্তু মেয়ের যদি আপনি বিবাহ দিয়ে দিতে পারেন, নবী বলছেন আমার পাশে জান্নাতে থাকবে। আল্লাহর নবী মেয়েদের এত প্যার করতেন, আল্লাহর নবী বললেন, হুব্বিবা ইলাইয়া সালাসুন, আমার কাছে 3টে জিনিস বড় প্রিয়। 1 নম্বর, আমার কাছে as-সালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, আমার কাছে নামাজ বড় প্রিয়। 2 নম্বর, আল্লাহর নবী বললেন, আমার কাছে মেয়েরা বড় প্রিয়। 3 নম্বর, আমার কাছে খুশবু বড় প্রিয়। তাহলে 3টে জিনিস নবী বেশি ভালোবাসতেন, তার মধ্যে অন্যতম হলো মেয়েরা। আল্লাহর নবীর 4খানা মেয়ে ছিলেন, রুকাইয়া, যায়নাব, কুলসুম, ফাতেমা। নবী আমার মেয়েদের বড় আদর করতেন, যত্ন করতেন, প্যার করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী মেয়েদের বুকে জড়িয়ে রাখতেন। আবু জাহাল, মুগীরা, এরা বলছে রে মুহাম্মদ 8 কিলো নির্বংশ, শুধু মেয়ে। কদিন পরে মোহাম্মদ মারা যাবে, মোহাম্মদের নাম লিয়ার লোক থাকবে না। বলেন আস্তাগফিরুল্লাহ। মোহাম্মদের দুনিয়াতে নাম গন্ধ থাকবে না, দুনিয়া থেকে মুছে যাবে, শুধু মেয়ে লোকের বাড়িতে চলে যাবে।
আল্লাহর নবী মুহাম্মদের কেউ না আমার করবে না। আল্লাহর নবীর মনটা একটু বেজার হয়ে গেল, মানুষ হিসাবে একটু কষ্ট পেলেন। আল্লাহ নবীকে খুশি করার জন্য পবিত্র কোরআনের সব থেকে ছোট সূরা নাজিল করলেন। ওই সূরা আপনারা সবাই জানেন, আমার সাথে একবার বলেন, ইন্না আ'তাইনা, বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর মানে হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি তোমাকে কাউসার নামক ঝর্ণা দান করেছি। কিয়ামতের মাঠে তোমার উম্মতকে পানি পান করাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি নামাজ পড়ো আর তোমার প্রভুর নামে কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমি আল্লাহ বলছি তোমার দুশমনরাই নির্বংশ। তোমার নাম দুনিয়াতে গম গম করে বাজবে, পৃথিবীতে তোমার নাম সারা পৃথিবীর লোক নিয়ে পাগল হয়ে যাবে। আর ওই আবু জাহাল মুগেরা কাফেরদের নাম নিয়ে আর লোক থাকবে না। নবীজের নাম নিয়ে আর দুনিয়াতে লোক আছে না নাই? প্রত্যেকদিন যদি বলেন নবীজের নাম শুনবো না, তাও রিহাই নাই। আপনারা শুনতে পান না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজির নাম আছে না নাই? ওই পূর্ব দিক থেকে ইন্দোনেশিয়ায় প্রথমে আজান শুরু হয়, তারপরে মালয়েশিয়া, তারপরে ইথিওপিয়া, চীন, জাপান, থাইল্যান্ড, তারপরে বাংলাদেশ, তারপরে ভারত, তারপরে পাকিস্তান, তারপরে আফগানিস্তান। 1 সেকেন্ড পর পর পর, 2 মিনিট পর পর আজান হয়। এমন আল্লাহ করে দিয়েছেন 24 ঘন্টা মিনিটে মিনিটে আজান হয়। আর সারা পৃথিবীর মুয়াজ্জিনরা নবীজির নাম নেয়। সুবহানাল্লাহ। পীর সাহেবরা বলছে মুরিদ হলে হবে না, সকাল সন্ধ্যায় 100 বার দরুদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তবলিগওয়ালারা বলছে তবলিগে গেলে হবে না, সকাল সন্ধ্যায় 100 বার দরুদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নামাজ পড়লে দরুদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আবু জাহেল বলছে মুহাম্মদ, ওর মেয়ে ওর নাম লিয়ার লোক থাকবে না। পৃথিবীতে নাম লিয়ার লোক শোনা নাই? পৃথিবীর যিনি প্রথম চাঁদে গেছিলেন তার নাম নীল আর্মস্ট্রং, বিখ্যাত বিজ্ঞানী। অ্যাপোলো 11-তে চাঁদে গেলেন, চাঁদে থেকে ফেরত আসলেন। ফেরত আসার পরে মিশরের রাজধানী কায়রোতে ঘোরাফেরা করছেন। হঠাৎ দেখলেন আজানের ধ্বনি। তিনি সঙ্গীদের বললেন, এটা কিসের আওয়াজ? সবাই বলল, গো বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, এটা হলো মুসলমানদের আজানের ধ্বনি। বলো তাই নাকি? বলে হ্যাঁ। বলে কোথায় থেকে আসছে? বলে এটা কায়রো জামে মসজিদ থেকে ভেসে আসে। নীল আর্মস্ট্রং বিজ্ঞানী বলেন, আপনারা যদি আমাকে পাগল না বলেন, আমি চাঁদে যে এই আওয়াজ শুনে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে যার আওয়াজ চাঁদে, আকাশে, বাতাসে। আবু জাহেল বলছে ওর শুধু মেয়ে, ওর নাম লিয়ার লোক থাকবে না। আবু জাহেলের নাম লিয়ার লোক নাই, তার বাড়িটা আরব সরকার বাথরুম করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। পৃথিবীর লোক যায় আর তার বাড়িতে বাথরুম, পেশাব, পায়খানা করে দিয়ে পালিয়ে আসে। ঘৃণাই তার নাম কেউ নেয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলবো বুজুর্গদস্ত, মেয়েদের নাম আছে না নাই? নবী ছিলেন মেয়ের পিতা। আল্লাহর নবী মেয়েদের এত আদর করতেন, বলতেন আল ফাতেমা কিতাতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আল্লাহর নবী যখন ইন্তেকাল করছেন, শেষ অবস্থা, যাই অবস্থা, আল্লাহর নবীর চরম মাথা যন্ত্রণা করছে। কেউ পাশে দাঁড়াচ্ছে আর কান্নাকাটি করছে। হযরত আয়েশা মুখে করে ধরে আছেন। হযরত ফাতেমা গেলেন, এত মাথা যন্ত্রণা। আল্লাহর নবী গামলায় পানিতে হাত দিচ্ছেন আর মাথায় হাত দিচ্ছেন আর বলছেন, ইন্না লিল মাউতি লাসাকারাতুন, মওত বড় কষ্ট গো, মওত বড় কষ্ট গো। আল্লাহর নবীর এত আপনার কষ্ট,
আল্লাহর নবীর কাছে ফাতেমা গেলেন, বললেন আব্বা কেমন আছেন? বলে ভালো আছি, তবে একটু মাথা যন্ত্রণা করছে। হযরত ফাতেমা বললেন ইয়া কারাবা আবাবা, হায় হায় হায়, আমার আব্বার কি কষ্ট, আমার আব্বার কষ্ট বলে মেয়ে ছেলের জান কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন কেঁদো না ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। ও ফাতেমা কেঁদো না, আমি তোমাকে বলছি এটাই তোমার বাপের শেষ কষ্ট, আর তোমার বাপের কোনোদিন কষ্ট হবে না। কানে কানে কি বললেন ফাতেমাকে? ফাতেমা কান্না করতে লাগলেন। আবার কানে কানে কি বললেন? আবার হাসলেন। হযরত আয়েশা বললেন মা গো, নবী তোমাকে কি বললেন? তুমি কাঁদলে। হযরত আয়েশাকে মা ফাতেমা বললেন মা গো, আমার আব্বা বললেন ফাতেমা তো কাঁদিস নে, আমার যে অসুখ হয়েছে এবার আমি চলে যাব। কান্না করতে লাগলাম। তারপরে আমাকে বললেন ফাতেমা কেঁদো না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার জানের জান, সর্বপ্রথম তোমার সাথে আমার আহলে বাইতের মধ্যে প্রথম দেখা হবে, তাই আমি হাসলাম। আল্লাহর নবীর রোগ বেড়ে গেল, এত রোগ বেড়ে গেল, আল্লাহর নবী অসুস্থতায় আস্তে আস্তে আওয়াজ স্লো হয়ে গেল। সাহাবারা সবাই গোল হয়ে বসে আছেন। আল্লাহর নবী যেন কিছু বলতে চাইলেন, ঠোঁটটা নড়ালেন। সাহাবারা বললেন হুজুর কিছু বলবেন, আবার তিনি ঠোঁট লড়ালেন। কেউ শুনতে পেল না। আল্লাহর নবীর আওয়াজ শোনার না কারণে, আওয়াজ না শুনতে পাওয়ার কারণে সাহাবারা বিচলিত হলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বার হয়ে গেল। সাহাবারা বললেন হুজুর কাঁদছেন কেন? আপনার কি দুনিয়ার কোনো কষ্ট হচ্ছে, মায়া লাগছে? আর কাঁদলেন, চোখ দিয়ে পানি পানি বার হয়ে গেল, আওয়াজ স্লো হয়ে গেল। হযরত আয়েশা বললেন তোমরা সরো, আল্লাহর নবীর আওয়াজ খুব স্লো হয়েছে, নবী কি বলছেন আমি দেখি। আল্লাহর নবীর মুখে কান লাগিয়ে দিয়ে হযরত আয়েশা বললেন লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? আপনার কাঁদন থেকে সাহাবারা অস্থির হয়েছে। হযরত আয়েশা পরে বললেন, আল্লাহর নবী বললেন আয়েশা রে, আপনি লি উম্মাতিল মুজনবী, আমি নিজের জন্য কাঁদে না, বিবির জন্য কাঁদে না, মেয়ের জন্য কাঁদে না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। কে এমন আছে মাইয়ামুরুহুম বিল মারুফ ওয়া মাইয়ানহাহুম আনিল মুনকার, আমার গুনাহগার লোকদের, গুনাহগার উম্মতের জন্য কে ভালো কথা বলবে, কে খারাপ থেকে তাদের বিরত রাখবে, ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এর জন্য আমার বুক ফেটে ক্রন্দন আসছে। নবীজি ইন্তেকাল করছেন, তাও আপনার জন্য কেঁদেই যাচ্ছে। সাহাবারা হাত তুলে বললেন হুজুর আপনি কাঁদবেন না, আমরা দায়িত্ব নিলাম, আমরা ভালো কাজের হুকুম করব, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবো, হাদিস ও কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবো। সাহাবারা সরে গেলেন। হযরত জিবরাইল আসলেন, বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত জিবরাইলকে আল্লাহর নবী বললেন ওয়া আলাইকাস সালাম। জিবরাইল এসে বললেন নবী গো, আমি আপনার কাছে এইবার শেষ আশা আসলাম, আজকের পরে কোনোদিন আমি আর আসবো না। কেন ভাই? বলে আমার আসার অর্ডার নাই, এবার বোধহয় শেষ। কোন নবীর কাছে জিবরাইল ফেরেশতা আল্লাহর বাণী নিয়ে একবার এসেছেন, কোন নবীর কাছে দুবার, কোন নবীর কাছে 10 বার 5 বার, কিন্তু আমাদের নবীর কাছে, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ বলবেন। কতবার বললাম বাবা? 24,000 বার। হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকের পরে আপনার সাথে আর দেখা হবে না, আসবো না, তবে আমার সাথে একটা ফেরেশতা এসেছে, নাম তার আজরাইল, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আপনি বললে অনুমতি দিলে ঢুকবে। আল্লাহর নবী বললেন আজরাইলকে আসতে বলো। আজরাইল ফেরেশতা বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকাস সালাম। নবী বললেন আজরাইল খবর কি? আল্লাহর নবীকে আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ,
পৃথিবীতে যেদিন থেকে মানুষ তৈরি হয়েছে আজ পর্যন্ত আমি সবার জান কবুজ করে আসছি, আজ পর্যন্ত কারো অর্ডার নেইনি, আগামীতে কারো অর্ডার নেব না, আজ পর্যন্ত কারো হুকুম নেইনি, আগামীতেও কারো হুকুম নেব না, কেবলমাত্র আপনার সাথে হুকুম নেব। আপনি যদি অর্ডার দেন আপনার জানটা কবুজ করব, আর যদি অর্ডার না দেন আমি ফেরত যাব। আল্লাহ আমাকে এমনটাই বলেছেন। আল্লাহ নবী বললেন তাই, যতদিন ইচ্ছা ততদিন থাকবো। বলা যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, জীবনে আর আসবে। আল্লাহর নবী হযরত জিবরাইলের দিকে তাকালেন, ও জিবরাইল কি করব বলো। জিবরাইলের সাথে মাশওয়ারা চাইলেন। আল্লাহর নবীকে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দায়িত্ব পালন হয়ে গেছে, ইসলামের প্রত্যেকটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আর আপনার থাকার দরকার নাই, আপনার সাথে মোলাকাত করার জন্য আল্লাহ বেকুল হয়ে আছে। সুবহানাল্লাহ। বলো তাই? আল্লাহর নবী হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল তাহলে আমি যাওয়ার জন্য রেডি, তবে তোমাকে একটা কথা বলবো। ও জিবরাইল, তুমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমার উম্মতের ব্যাপারে আমার শাফায়াত গ্রহণ করা হবে কিনা। আল্লাহকে জিবরাইল জিজ্ঞাসা করলেন। আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে বলে দাও যারা শিরক না করে মরবে, যদি পৃথিবীতে একবার কলমা পড়ে থাকে আর যদি শিরক না করে থাকে, যেন তেন প্রকারে তোমার সুপারিশে আমি আল্লাহ তাদের জান্নাতে দেবই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী আমরা পেয়েছি, মরে যাচ্ছে, জান চলে যাচ্ছে, যাই যাই অবস্থা, তবু তিনি উম্মতের ফিকির। সুবহানাল্লাহ বলবেন। একে বলেন নেতা। আর আমাদের এমন নেতা, আমাদেরকে লুকিয়ে যত পারবে খাবে, কুইন্টাল কুইন্টাল রড সিমেন্ট, তারপরে বিধবাদের টাকা, তারপর কত কি চুপচাপ হজম করে। বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সারাটা জীবন উম্মতের জন্য কান্না করলেন। আল্লাহর নবী বললেন, আজরাইল আমি রেডি, এবার আমি যাব। সাহাবাদের লক্ষ্য করে বললেন, আমি এবার যাব, তবে তোমাদেরকে তিনটে কথা বলছি। আসসালাত আসসালাত আসসালাত, তোমরা ভালো করে নামাজের দিকে খেয়াল রাখবে, নামাজটা যেন তোমরা পড়বে। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ কর্মচারী, মনীষ পাট, গোলাম, কৃতদাস, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, খবরদার কষ্ট দিও না। আর 3 নম্বর, খবরদার আমি চলে যাওয়ার পরে আমার কবরে তোমরা সাজদা করবে না, আমার কবরকে তোমরা পূজা করবে না। এই 3টে কথা নবীজি সোমবার ভোরবেলায় বললেন, 12 রবিউল আউয়াল। তারপরে তিনি লাস্ট কথা বললেন, আল্লাহুম্মা নাফিকাল আলা, এখন আমি আমার উপরের বন্ধুর কাছে চললো। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার মেয়েদের শেষ পর্যন্ত এইভাবে পেয়ার করেছেন, এইভাবে আপনার ভালোবেসেছেন। আল্লাহর নবী বলতেন, মেয়েরা আমার জান। মেয়ে ছিল বলে নবীর মর্যাদা কমেছে না বেড়েছে? সারা পৃথিবীর যত লোক আছে আজ পর্যন্ত নবীর নামে বড় বড় বই লেখে, নবীর নামে দরুদ পড়ে, সারা পৃথিবীর মুসলমানরা নয়, সারা পৃথিবীর অন্য ধর্মের লোকরাও মুগ্ধ হচ্ছে। পৃথিবীর সব থেকে আপনার একজন বিখ্যাত বই লিখেছেন, নাম তার মাইকেল এইচ হার্ট। তিনি 100 মনীষীর বই লিখেছেন। পৃথিবীতে যারা বড় বড় ভালো ভালো মনীষী মহামানব এসেছেন, ওই বইটার নাম দিয়েছেন দ্য 100, 100 মনীষীর বই। সেই বইয়ে সিরিয়াল দিতে যায় মনে 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 করলেন কার নামটা আগে দেব। আমাদের নবী ঈসা নবী, উনি খ্রিস্টান, আমাদের নবী ঈসা নবীর নামটা আগে দেব না দাউদের দেব না বুদ্ধ গৌতম বুদ্ধের দেব, কার নামটা আগে দেব? ভালো করে প্রত্যেকে 100 মহান ব্যক্তির জীবনী পড়লেন। তারপরে মাইকেল এইচ হার্ট বললেন, না না না, পৃথিবীর যত মহামানব এসেছে আমি ধ্যান করে দেখেছি, সবারই জীবনী পড়েছি, সবারই লাইফ পড়েছে, পড়ে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান মানুষ, তিনি তিনার মতো মহান ব্যক্তি পৃথিবীতে কেউ হয়নি, আর বোধহয় হবে না। অতএব আমি খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট, তার নামটা সিরিয়ালে 1 নম্বর দিল। সুবহানাল্লাহ। হাজার হাজার বই
নবীদের নামে লেখা হয়েছে। সারা পৃথিবীর যত ভাষা আছে সব ভাষায় নবীদের জীবনে লেখা হয়েছে। তারা নবীদের জিকির করে ধন্য হয়ে গেছে। কেউ আপনার পাগল হয়ে গেছে নবীদের নাম উচ্চারণ করতে করতে। তিনি ছিলেন মেয়ের পিতা। আবু জাহেল বলছে শুধু মেয়ে, ওর নাম নেয়ার লোক থাকবে না, বরং তার নাম কেউ ঘৃণাই নেয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তোমাদের যখন শুভ সংবাদ দেওয়া হলো তোমাদের বাড়িতে কন্যা জন্ম নিয়েছে, মুখটা বেজার করলে কেন বলো? মনটা খারাপ করলে কেন বলো? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই, লজ্জায় সে মুখটা ঢেকে ঢেকে বেড়ায় আর বলে আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। লজ্জিত আর অপমানিত হয়ে একে রেখে দেব না মাটিতে পুঁতে দেব। আল্লাহ বলছেন আলা সাআ মা ইয়াহকুমুন। সাবধান, মেয়ে হয়েছে বলে বেজার হবে না, মেয়ে হয়েছে বলে মনটা খারাপ করবে না। তোমাদের কথাটা কতই না জঘন্যতম কথা, এত খারাপ কথা পর দিগার আর বলবে না। লোকে বলে ইসলামে নারীর অধিকার নেই। ইসলামের যত নারীর অধিকার দিয়েছে সারা পৃথিবীর কোন ধর্ম দেয়নি। যদি নারীরা সে অধিকার জানতো তাহলে তারা নারী আন্দোলন বাদ দিয়ে তারা সবাই মিলে বলতো ইসলাম যে অধিকার আমাদেরকে দিয়েছে সেই অধিকার আমাদের বুঝিয়ে দেওয়া হোক, আমরা ইসলামের পূর্ণাঙ্গ অধিকার চাই। আসলে লোকের মুখে আপু আর গুজব শুনে মেয়েদেরকে ইসলাম ঢেকে রেখেছে, পর্দায় রেখেছে, মেয়েদের হক নষ্ট করেছে। ছেলেদের ডবল সম্পত্তি, মেয়েদের একহারা সম্পত্তি, এই ভুল বুঝিয়ে রেখেছে। আসলে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন ইসলাম কি বলছে। যখন জন্ম নেবে ইসলাম বলছে ও বাপের দল, যদি দুটো মেয়েকে বড় করে লালন পালন করে দিতে পারো তুমি আমার সাথে জান্নাতে থাকবে। যখন বড় হয়ে যাবে বিবাহ দেওয়ার পরে স্বামীকে ডাক দিয়ে বলছো স্বামী শোনো, তুমি যখন বিবাহ করবে তার নাফকা, খরপোশ, তার কাপড় চোপড়, বাড়ি গাড়ি, পানি সব তোমাকে দিতে হবে। এটা তবে যেই তুমি বিবাহ করতে পারবে, যদি না দাও তোমার বিরুদ্ধে মামলা হবে। যখন মেয়ে বৃদ্ধা হয়ে যাচ্ছে তখন তার পিতাকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, নবী বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও ছেলের দল, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলায়। অতএব খবরদার, তুমি যা খাবে তোমার মাকে তার থেকে ভালো খাওয়াও, তুমি যা পড়বে তোমার মাকে ভালো পড়াও, তুমি যে জায়গায় থাকবে তার থেকে ভালো জায়গায় তোমার মাকে রাখো। তাই ছোট্টবেলায় মেয়ের দায়িত্ব দিল পিতাকে, বড় হলো স্বামীকে দিল, আর বৃদ্ধা হয়ে গেলে পিতাকে দায়িত্ব দিল। মেয়েদের তো সম্পত্তি দরকারই নাই, সব দায়িত্ব আল্লাহ বেটা ছেলেকে দিলেন। তাও আল্লাহ বলছেন তোর মনটা খারাপ করবে, অর্ধেক লেখা যা, এটাই তোর পকেট বোঝাই হয়ে থাকবে, এটাও খরচ করার জায়গা নাই। এ হলো ইসলাম। ইসলাম তো আমরা পড়িনি, রিসার্চ করিনি, দেখেনি, তাই আমরা বলি ইসলামে নারীর অধিকার দেয় নাই। নবী আমার বললেন এদের বেশি কাজ করতে হবে। আর একটা বক্তা আছে, বেশি বলে লাভ নাই, আমি আপনাদের কাছে শেষ করছি। মাদেরকে বলবো আপনারা চারটে কাজ করবে। নবী আমার বলেন আল মারাতু যা সাল্লাত খামসাহা, মেয়েরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, আর যদি তারা রমাদানের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, আর যদি পর্দার মধ্যে থাকে, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাত বালাহা, আর যদি তার স্বামীর আনুগত্য করে, এই চারটে কাজ যদি কোনো মা করতে পারে, ফালতাত কুলমিন আবওয়াবিল জান্নাতি সাআত, জান্নাতের 8টা গেট খুলে যায়, যে কোনো গেট দিয়ে আরাম করে জান্নাতে ঢুকে যেতে পারে।